অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 17। অবিনাশী তু তদ্বিদ্ধিং যেন সর্বমিদং ততম বিনাশম বয়ম বিনা অবিশানিতু তদ্বিদ্ধিং যেন সর্বমিদং ততম বিনাশম বায় শাসন কঞ্চিত কত কর্তুমহিতি। গীতার গান অবিনাশী যেই বুঝো সর্বত্র বিস্তার, যাহার অভাবে হয় দেহ মহা ভার। ক্ষয় বয় নাহি যার, কে মারিতে পারে, অমরে মারো কিবা করহ বিচার। গীতা অনুবাদ: যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানিবে, সেই অভয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাৎপর্য: এই শ্লোকে আরো স্পষ্ট আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে। যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে সমগ্র দেহ জুড়ে কি বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা। প্রত্যেককেই তার দেহের সুখ এবং বেদনা সম্বন্ধে সচেতনার এই বিস্তার প্রত্যেক তার নিজের দেহেই সীমাবদ্ধ, কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আরেকজন অনুভব করতে কখনোই পারে না। এ থেকে বোঝা যায় যে এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপলব্ধির লক্ষণ অনুভূত হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। শ্বেতাশ্বতর উপনিষদে 5 নম্বর 9 নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে, বালাগ্রস্যত ভাগস্য শতধা কল্পিতস্য ভাগ জীবস্য বিজ্ঞায়স্য চানন্তায় কল্পতে। কেশাগ্রহকে শতভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলেও তার চেয়ে যে আয়তন হয় আত্মার আয়তন ততখানি। সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে, কেশাগ্রশত ভাগস্য শতাংশ সাতত্মক জীব শুক্র স্বরূপ পয়ং সাক্ষতীত হি চিৎকণ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। হরে কৃষ্ণ। কেশাগ্র ভাগস্য শতাংশ সদৃশ্যত্বক জীব শুক্র স্বরূপয়ং সাক্ষতীত হি চিৎকণ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে একটি চিৎকণা যার আয়তন পরমাণুর থেকে অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলো জড় দেহের ও চেতনার মূল তত্ত্ব। কোনো ঔষধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই স্ফুলিঙ্গের প্রভাবেও তেমন সারা দেহে বিস্তৃত থাকে। আত্মার এই প্রবাহ চেতনা রূপে সমগ্র দেহে অনুভূত হয় এবং সেটিই হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। সাধারণ মানুষও বুঝতে পারে জড় দেহ যখন চেতনা থাকে না তখন তা মৃত্যু পরিণত হয় এবং কোন রকম প্রচেষ্টার দ্বারায় আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। হরে কৃষ্ণ। চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ। আত্মার পারমাণবিক
পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদে 3 নম্বর 1 নম্বর 9 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। এসো হনুরাত্ম চেতসা বেদি তব যস্মিন প্রাণ পঞ্চ বা সংবিবেশ প্রাণই শিষ্যত্তম সর্বমোত্তনম জন প্রজানম যস্মিন বিশুদ্ধে বিভো তেষো আত্ম এষোহ রাত্মচেতসা বেদি তব যস্মিন প্রাণ পঞ্চ বা সংবিবেশ প্রাণই শিষ্যত্তম সর্বমোত্তম প্রজানম যস্মিন বিশুদ্ধে বিভো বতেস্য আত্মা। আত্মা পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায় না। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে প্রাণ আপান সমান বান এবং উদ্যান। পরমাণুর সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে প্রাণ আপান সমান বান এবং উদ্যান আসমান থেকে হৃদয়ে অবস্থান করে এবং জীবাত্মার সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জ্বর বায়ুর কুলিশিত প্রভাব থেকে পবিত্র হয় তখন অপ্রকৃত গুণাবলীর প্রকাশ হয়। হঠযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালীর অভ্যাস করার মাধ্যমে জ্বর পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারিদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা। কিন্তু দুর্ভাগ্যবশত দেহ তত্ত্বের এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হঠযোগীরা এক অতি বিকৃত রূপ দান করে জাগতিক সুখ ভোগ এবং ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় প্রয়োগ করেছে। সমস্ত বৈদিক শাস্ত্রে বলা হয়েছে জীবাত্মা পরমাণু সদৃশ সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ চিৎকণা। যারা বলে থাকে যে জীবাত্মাই হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব, অতি সহজেই বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন অপ্রকৃতিস্থ মানুষ। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতে সর্বব্যাপ্ত বিষ্ণু তত্ত্ব হতে পারে না। মুন্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে, কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না। বর্তমান যুগে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য এই অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রিয় গ্রাহ্য হয় না। তাই আধুনিক যুগের তথাকথিত বৈজ্ঞানিকেরা হঠকারিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে, কিন্তু একটি সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহের নিরসন হয়। কারণ জীবের হৃদয়ে আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মাই জীবকে পরিচালিত করে থাকেন। তাই আপাত দৃষ্টি দেখা যায় জীবদের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয়। যে সমস্ত রক্ত কণিকা ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে তারা তাদের শক্তি আহরণ করে থাকে আত্মা থেকে। আত্মা যখন জ্বর দেহ ধারণ করে চলে তখন রক্ত সঞ্চালন শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াকলাপ বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা রক্ত কণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা দ্বারা বুঝতে পারা যায়, কিন্তু তা হলেও তারা স্বীকার করে যে হৃদয় হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎ কণা শক্তিকে সূর্য কিরণের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্য কিরণের দ্বারা সমস্ত অসংখ্য প্রভাময় অণু আছে, সেই রকম পরমেশ্বর ভগবানের বিস্তৃত চিৎকণাগুলির পরমেশ্বর জ্যোতির পারমাণবিক কণা স্বরূপ, যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্ট শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ব বিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছুই অনুসরণ করা যাক, দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না। আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক তত্ত্ব পরম পুরুষোত্তম ভগবান
স্বয়ং শ্রীমদ্ ভগবত গীতায় সুস্পষ্ট বর্ণনা করে গেছেন। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভাবাগ্নি ভ্রান্তি নেশিনী বেদত্রী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর, জয় নিত্যানন্দ।